বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ মৌসুমে শুরু হলেও মাঠে তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে খেলোয়াড়দের পারফরমেন্সে। মাত্র কয়েকটি ম্যাচ হতেই দেখা দিয়েছে রেকর্ড ভাঙা এবং নতুন রেকর্ড গড়ার দারুণ প্রতিযোগিতা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। বিপিএল ২০২৫ মৌসুমের শুরুর পর থেকেই বিসিবি কর্তৃপক্ষ তাদের ব্যবস্থাপনায় ব্যর্থ হলেও মাঠে উত্তেজনা ছড়াচ্ছেন খেলোয়াড়রা, পাশাপাশি প্রতিযোগিতাও হয়ে উঠছে তীব্র। আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে ইতিহাস রচনা করেছেন তাসকিন আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিপিএলের ম্যাচে 7 উইকেট নিয়ে সবার দৃষ্টি কেড়েছেন তিনি। তবে বিশ্ব রেকর্ডের একেবারে সামনে দাঁড়িয়েছিলেন তাসকিন আহমেদ, কিন্তু মোস্তাফিজুর রহমান শেষ বলে 1 রান নেয়ায় পূর্ণ হয়নি তাসকিনের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো। মোস্তাফিজ আউট না হওয়ায় তাসকিনকে থামতে হয় 19 রানের বিনিময়ে 7 উইকেট শিকার করে। বিশ্ব রেকর্ডটি ছিল মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইন্দ্রুসের দখলে, যিনি 2023 সালে চীনের বিপক্ষে 8 রানে 7 উইকেট নিয়েছিলেন। এই রেকর্ড ভেঙে দিতে পারতেন তাসকিন, তবে 19 রানে 7 উইকেট নিয়ে তিনি টি-20 ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়েন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তাসকিনের 7 উইকেটের মধ্যে 5টি তিনি নিজের শেষ 2 ওভারে নিয়েছেন। 17তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেনকে ফিরিয়ে তাসকিন শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে আউট করেন। শেষ ওভারে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে আউট করে তিনি হ্যাট্রিকের কাছাকাছি পৌঁছান, তবে নাজমুল ইসলাম তা ঠেকিয়ে দেন। ওই ওভারের 5ম বলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুভম রঞ্জনকে ফিরিয়ে 7ম উইকেট পেয়ে যান তাসকিন। শেষ বলটায় কোনো রকমে ব্যাটে লাগিয়ে 1 রান নিয়ে তাসকিনের বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ব্যর্থ করেন মোস্তাফিজুর রহমান। তাসকিনের প্রথম উইকেটটি ছিল জাতীয় দলের সতীর্থ লিটন দাসের, যাকে 0 রানে আউট করেন তিনি। পরের ওভারে তানজিদ হাসানকেও ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেয়ে যান তাসকিন। তাসকিনের রেকর্ডের পর দুর্বার রাজশাহী বিপিএল ২০২৪-এর প্রথম জয় পায়। ঢাকা ক্যাপিটালসের দেওয়া 174 রানের লক্ষ্য তাড়া করতে রাজশাহী দলের অধিনায়ক এনামুল হক ও রায়ান বার্লের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র 12 বল বাকি থাকতে 7 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। এনামুল 73 রানে অপরাজিত থাকেন, আর বার্লে 33 বলে 55 রান করেন। ঢাকা ক্যাপিটালস এই ম্যাচের শুরুটা ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থ হয় তারা। বিশেষ করে তাসকিনের চমকপ্রদ বোলিংয়ের সামনে তারা কোনো প্রতিরোধী করতে পারেনি। এই জয় রাজশাহীর জন্য বড় উপলক্ষ এবং তাসকিনের 7 উইকেট তাদের জয়ের পথ আরও সহজ করে দেয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।